আজকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ বিল পাশ করেছে, এটা হচ্ছে মুসলমানদের সম্পত্তি, কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার এই মুসলমানদের কাছ থেকে হস্তক্ষেপ করে নিজেদের আন্ডারে নিতে চাইছে। কিসের জন্য? কারণ আজকে আদানি আম্বানি তাদের সমস্ত প্রপার্টি, তাদের আরও বড় বড় যারা বিজনেসম্যান আছেন সেই সমস্ত বিজনেসম্যানদের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক। কিছুদিন আগে আমরা দেখলাম ইলেকট্রনিক বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটছে, আর অকাপ সম্পত্তি অনেক বিজনেসম্যানরা দখল করে রয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে নরেন্দ্র মোদী দরিদ্র মানুষদের পশ্চিম ইন্ডিয়ার দেখতে পান না। তারা আজকে এই সমস্ত হিন্দু মুসলিম বিভেদ ঘটিয়ে আমাদের মধ্যে ভেদাভেদ লাগিয়ে দিচ্ছেন। তো আমরা তো আগে দেখিনি এই ভেদাভেদ, আজকে আমরা দেখতে পাচ্ছি। আর আজকে আলিয়ার সাধারণ ছাত্রছাত্রীরা আমরা এই কেন্দ্রীয় সরকারের এই যে ওয়াকফ বিল বাতিলের দাবি শুধু নয়, এই যে সংবিধানকে রোধ করে দেওয়া হয়েছে, 3-4টে খণ্ডকে সংবিধানের যে রোধ করে দেওয়া হলো, এই সংবিধান বাঁচাও আন্দোলনের ডাক দিয়ে চারিয়ার পক্ষ থেকে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।